আজ একটা গল্প বলি ২০২৫ সালের ২৩শে জানুয়ারির কুয়াশা ঘেরা এক সকালের। হ্যাঁ, এই দিনটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা, একটু স্পেশাল। আমরা জানি যে নেতাজির ওদিন জন্মদিন, কিন্তু ২০২৫ সালের এই দিনটা আমার কাছে অন্যতম স্পেশাল হয়ে থাকবে আমাদের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হিসাবে। তাই শীতের সকালের আলস্যতাকে আমল না দিয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যথারীতি কলেজে পৌঁছেও গিয়েছিলাম। ছোটবেলায় সেই ২৩শে জানুয়ারি ২৬শে জানুয়ারিতে লাড্ডু পাওয়ার বিষয়টাও ব্যতিক্রম ছিল না, পেয়েও গিয়েছিলাম যথারীতি। সাথে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও ছিল প্রাক্তনীদের জন্য, এবং সেখান থেকে একটা সুন্দর ব্যাজ, ফুড কুপন আর একটা সুন্দর পেন পেয়ে গিয়েছিলাম। তো সেটা ভাগ করে নিলাম সকলের সঙ্গে। আর কোথাও গিয়ে মনে হচ্ছিল সেই পুরনো জায়গায়, পুরনো মাটির টানে যেমন ফিরে আসা যায়, সেরকমই একদম পুরনো দিনগুলো যেন উজ্জীবিত হয়ে উঠছে। সঙ্গে ছিল দেশাত্মবোধক গান, উদ্বোধনী সঙ্গীত, সাথে ২৩শে জানুয়ারি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা। তার পাশাপাশি সমানভাবে প্রাধান্য পেয়েছিল প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। সেখানে চেষ্টা করা হয়েছিল যতগুলো সম্ভব প্রাক্তনীদের ছবি নিয়ে একটা ভিডিও তৈরি করার, যতটুকু সেই সময়ের মধ্যে জোগাড় করা সম্ভব হয়েছিল। তো সেগুলো দিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল, এবং সঙ্গে ছিলেন স্যার ম্যামেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে এগিয়ে চলার সাহস জুগিয়েছেন, আমাদের চলার পথের পাথেয় হয়েছেন। সাথে ছিল আমাদের মিউজিক ডিপার্টমেন্টের ম্যাম মুনমুন ম্যামের গান এবং মানসী ম্যামের গান। পুনর্মিলন অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণের ব্যবস্থা ছিল। সেখানে আমাদের প্রাক্তনী দিদিরা বৃক্ষরোপণ করেছিলেন, সঙ্গে দাদারাও ছিলেন। এর পরবর্তীতে আমরা আসি একটা নতুন সেগমেন্ট, অর্থাৎ ফুচকা খাওয়া। হ্যাঁ, বাঙালি আর ভোজন রসিক যাই হোক না কেন, ফুচকা মানুষের একটা ইমোশন। তো এই প্রাক্তনী পুনর্মিলন উৎসবে আমাদের ব্যবস্থা ছিল ফুচকার। তো আমরা যথারীতি ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে নেওয়ার পরে একটু সেই পুরনো ডিপার্টমেন্ট, মিউজিক ডিপার্টমেন্টের টানে উপরে চলে গিয়েছিলাম। সেই পুরনো ঘরগুলোকে ঘুরে দেখা, লাইব্রেরিকে ঘুরে দেখা, যে ঘরটায় আমরা ক্লাস করতাম সেই ঘরটাকে দেখা, একটা আলাদা ইমোশন কাজ করে। এ তো গেল ইমোশনের কথা, কিন্তু পেট কি আর ইমোশন মানে? যাই হোক, এবার আসি ভোজনের কথা। সোজা চলে গিয়েছিলাম ক্যান্টিনে। আমাদের জন্য ব্যবস্থা ছিল চিকেন বিরিয়ানি, আর অলরেডি সবাই বসে গেছে, আমি লেট যথারীতি। তো সবার সঙ্গে একটুখানি হাই হ্যালো করে নিলাম, তারপর যথারীতি বসে পড়েছিলাম বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানির জন্য অপেক্ষা করছিলাম। তারপর বিরিয়ানি এসে গেল, সেটা তো ভাগ করেই নিলাম সবার সঙ্গে। তবে কোয়ান্টিটিতে অনেকটা বেশি ছিল, যেটা আমার পক্ষে খাওয়া অসম্ভব ছিল। যাই হোক, দিনটা ভীষণ ভালো কেটেছে আমার। বারবার ফিরে আসুক এই দিনটা, আর আবার বারবার ফিরে যেতে চাই সেই ঘরের টানে। আর একেবারে শেষে সবার সঙ্গে শেয়ার করে নিলাম সেই সোনার মুহূর্তগুলো, যেগুলো সেদিন তৈরি হয়েছিল। আমার মনে হয় এই মুহূর্তগুলো কখনোই অমলিন হয় না, সবসময় স্মৃতির পাতায়, মনের মণিকোঠায় চিরদিন রঙিন হয়ে থেকে যায়।